আমরা একটা অটোরিক্সা একটু বিকালবেলা সামা যাবে নয়ডা। এই তো গরু যাবে, তোমার গরু ওই সার গরু এই যে আমরা চড়ি একটু চলে আসছে আইনপাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি পূর্বাচল থেকে। আজকে আমরা ঈদের দিন পূর্বাচলে সকালবেলা ঘুম থেকে উঠলাম। বেশি স্নিগ্ধ একটা পরিবেশ, সকাল 5:30টার মতো বাজে, কিন্তু সবাই ঘুমায় আছে। আমি একাই জেগে ঈদের নামাজের জন্য রেডি হচ্ছিলাম। ওইদিকে আব্বু উঠছে, নয়নার মামা এবং সবাই ঘুমায় আছে। উঠে কিচিমিচি পাখির সাউন্ড আসতেছে। তো সকালবেলায় পূর্বাচল থেকে একটা ঠান্ডা স্নিগ্ধ বাতাস, এই দুইটা ঘুঘু পাখি বসে আছে। দূর থেকে আওয়াজ আসতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। নামাজ পড়তে যাব পর। নির্জন এলাকা, মানুষজন তেমন নাই। দুটা অন্যরকম একটা ঈদের আমেজ। 15 নম্বর সেক্টর ব্রিজটা এখন অ্যাক্টিভ হয়নি। ঈদের দিন হয়তো মানুষজন একটু কমই, এমনি নর্মাল টাইমে মানুষজন কম চলাচল করে। হঠাৎ একটা দুটো গাড়ি দেখা যায়। সুন্দর একটা স্নিগ্ধ পরিবেশ। নামাজের একটু সময় হয়ে আসলো। আমরা সকাল 8টায় নামাজ পড়তে গেলাম পূর্বাচলের মসজিদ। নামাজ পড়ে বাসায় আসছি। এখানে নয়রা, এটা কিন্তু আমার ঈদের ড্রেস। এটা হচ্ছে ঈদের একটা ড্রেস। হ্যাঁ, এটা পড়ছে। এখানে ওই যাবো, এখানে হাঁটাহাঁটি করতেছে। বাঁধন ঈদ মোবারক। এখানে আম্মু কি যেন একটা জানতেছে, চিকেন চিকেন চিকেন। ঈদ মোবারক তাকাও, এটা তাকাও, ঈদ মোবারক বল, এটা তাকাও। জেঠুর সঙ্গে নোয়াইরা হাতে নোয়াইরা ঈদের ড্রেস। এই যে নোয়াইরা ঈদের ড্রেস, একদম ঈদের দিন সবাইকে দেখাচ্ছে। এই যে নোয়াইরার জুতা। নুমু সবাইকে ঈদ মোবারক বলে দাও। সবাই ভালো থাকবেন, পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন। ঈদ মোবারক। ফটো সেশন করলাম। রোদ উঠে গেছে, ঠান্ডা ভাবটা একটু কমে আসছে। তারপর অন্যান্য এলাকার থেকে পূর্বাচলে গরম একটু কম, 2 ডিগ্রির মতো কম হবে মনে হয় টেম্পারেচার। বাতাসের প্রভাবটা আছে। আমরা বাইরে বই আমরা এখন একটু হর্দি বাজার যাবো। এই দিকের মধ্যে হর্দি বাজারটাই হ্যাপেনিং প্লেস। গত বছর আমরা হর্দি বাজার গেছিলাম। গত বছর গাড়ি নিয়ে আসছিলাম, এবার যেহেতু আমরা আগে চলে আসছি থাকতেছি, ওরা দিকে অটো একটা ভাড়া করে টুকটুক নিয়ে যাবো হর্দি বাজার। একটু মেলার মতো বসে ঈদের একটু ঘুরে টুরে আসবো। আজকে আবার বোনের জামাই, বোনের বাচ্চারা আসবে। ওরা খুব এক্সাইটেড, আজকে ওদের সঙ্গে খেলবে সামা যাবির। আর একটু বাইরে যাবো নিকুঞ্জতে, চাচা শ্বশুরের বাসা। ওখানে আবার শ্বশুরবাড়ি ওরা গেট টুগেদার করে একটা। ভাইরা কোথায়? যে আমাদের বাসাটা খুব সুন্দর একটা লোকেশন পূর্বাচলে। ইদানিং পূর্বাচলে আসলে গত 7-8 মাসের মধ্যে বেশ কয়েকটা বাড়ি কনস্ট্রাকশন কাজ শুরু হয়েছে। এই যে একটা বাড়ি, এটা তো আগে থেকে ছিল। দূরে কিছু বাড়ি কনস্ট্রাকশন, এখানে একটা কনস্ট্রাকশন হচ্ছে। ওই তো এদিকে লোকালয়টা একটু বাড়লে, লোকালাইজড সিভিলাইজড হলে থাকাটা খুব থাকতে ভালো লাগতো, কারণ এলাকাটা খুব সুন্দর। এরকম এলাকা আসলে বাংলাদেশে আমি জানি না আর আছে নাকি। দক্ষিণ বনশ্রীটাও একসময় ছিল এরকম, কিন্তু এখন তো বিল্ডিংয়ে ভরা। ওইটা এক ধরনের শহরাঞ্চল, এটা অন্য ধরনের। এটাও একসময় হয়ে যাবে আধুনিক ঢাকা সিটি। ফিঙে পাখি। আমরা একটা অটোরিক্সা নিতে যাচ্ছি। ওকে গাইস, আমরা
যে আপনাদের সামনে আসতেছি, চলে আসছি আমরা হলদি বাজারে। এই যে তুরাগ নদীর পাড় ধরে আমরা এই জায়গাটা এসে বসি। এর আগে আসছি এদিকে কিছু টমের দোকান আছে, চাটা খাওয়া যায় এখানে। ঈদ উপলক্ষে টুকটাক মেলার মতো বসছে। আর গতবার আরও বেশি হ্যাপেনিং ছিল, গত বছর আসছিলাম যে এই জায়গায় বসি, কিছু একটা চাটা খাই। সিনেমাইরা পান্তা খাবা? আচ্ছা দিচ্ছি, বসো বসো, আমি নিয়ে আসতেছি। আছে বসো, সবই আছে। ওকে আনতাছি আমরা। এই জায়গায় একটু বসে, সুন্দর বিউটিফুল। এদিকে আসলে এক ধরনের ঈদটা আমাদের একভাবে কাটতেছে, একটা গ্রাম ভাব। আর দক্ষিণ ভারতে যখন ছিলাম তখন গতবার বা এর আগে যে করছিলাম ওটা হচ্ছে একটা শহর। ওই দূরে গরু, এটা একটা মজা অন্যরকম। আমার সাথে ঈদের দিন রিং চিপস খাচ্ছে, অনেকদিন পর দেখলাম। বোম্বে ছোটবেলা খাইতাম। এটা হচ্ছে আংটি চিপস। আমরা ছোটবেলা আংটি পরে 5 আঙ্গুলে 5টা আংটি পরে খাইতাম। নয়রা হচ্ছে মেইনটা, আর বাঁধন কোকা-কোলা। আর এইদিকে বিউটিফুল পরিবেশ। নয়রা ডাব খাইতেছে গরম ঈদের দিন। কেমন নেবো দেখি, একটু টেস্ট করে দেখি। ডাব কই থেকে আনেন আপনি? বাসে এসে ফ্রুট ললি কেনা ছিল। গরম পড়ছে অনেক, অমৃত। 12:30 বাজে, জোহরের আজান দিচ্ছে, পৌনে 1টা ছেলে। প্রচণ্ড রোদ, একদম কাঠফাটা রোদ, গরম। বাট বাসার ভিতর একটা ঠান্ডা ঠান্ডা ভাব। ছোট শালা দীপ্ত আসতেছে। এদিকে খুবটা আসেনি, দাঁড়ায় আছি, ওর জন্য ওয়েট করতেছে আসুক। লাঞ্চ টাইম। পোলাও, গরুর মাংস আর মুরগি। শান্ত আসছে। বলছি যে সামা আসছে। যাবি কই? ওইদিকে যাবি, দাদা ভাই কাছে গেছে। নমু আর সামা খেলা পার্টনার, খেলাধুলা শুরু করছে। আমাদের ঈদ বাইরে গেছি, নিকুঞ্জ যাচ্ছি আমি আর বাঁধন। আরো কয়েকটা মসজিদ আছে। কি তোমরা খেলতেছো? কোথায় যাবা? ওইখানে একটু বিকালবেলা সামা যাবে। নয়রা খেলাধুলা করছে। এই চোখে লাগবে, এই চোখে লাগবে। লাঠি নেই করে না তো। বাইরে সে যাবির গরু দেখবে, সামা যাবি। নয়রা দৌড় মারছে, ওইদিকে নাকি একটা গরু আছে, দাদা দেখতে যাচ্ছে। দেখে নিয়ে যাই বাচ্চাদের আপনার। এই তো গরু যাবে, তোমার গরু, ওই সার গরু গোতা মারবে। পাগলা গরু না, এই যে গরু না, এই যে এটা সার গরু তো, ওই সামনে তো সার গরু। ছাগল অনেক, ছাগল আবার গোতা মারবে নাকি তোমাদের? এগুলো বড় ছাগল তো, তোমার তো ছোট। তো আমাদের ফটো সেশন চললো। এখন আমরা যাব মহিউদ্দিন গোলচক্কর, এখানে আয়ন পার্কে। ওইখানে আমরা রাইট সরব। দাদা ভাইকে ডাকতে গেছিল, যাবে না। এই যে 3 মহিলা, আমার আম্মু, মাঝখানে আমার বোন, বাম পাশে আমার ওয়াইফ নোয়াইরা, বাঁধন আর নোয়াইরা, ফুফা, সামা যাবে, আমি, সবাই মিলে আমরা যাচ্ছি আয়ন পার্কে। তবু কোথায় আছে? আয়ন পার্কে একটু ওরা রাইড চলবে, গেট টুগেদার। অনেকদিন পর দেখা, এই জন্য ওরা খুব এক্সাইটেড। চলতেছে আজকে আমাদের চড়ি চলে আসছে আয়ন পার্ক। তো আয়ন পার্কের মেইন গেট তো সামনে দিয়ে
সামনে দে সামনে দে আইন পার্ক থেকে এসে চা রাত বাজে এখন 7:30 এখন আমার ঈদ আনন্দ রাত হয়ে আসছে 9টা 9:30 বাজে এইভাবেই চলতেছে বোন যাবে একটু করে চলে যাবে হয়তো আজকে রাতটা থাকবো এখানে কালকে আবার একটা ব্লগ নিয়ে আসবো আজকে হয়তো আরো টুকটাক অ্যাক্টিভিটি থাকবে সামনে ভর্তি বাজার বা মসজিদ গোল চক্কর দুইটাই হ্যাপেনিং প্লেস কিছু করে একটু যাবো চাটা খাবো একটু দেখবো ঘোরাঘুরি এখানকার আসলে অ্যাক্টিভিটি এটাই তো একসাথে বাবা মা সবাই মিলে একসাথে ঈদ করতে পারছে এটা একটা ভালো লাগার বিষয় আল্লাহ আমাদের সবাইকে হাত দান করুক আগামী বছর আবার ঈদ করতে পারি তো সবাই ভালো থাকবেন আজকে ঈদের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওতে সামনে ব্লগ দেখার আমাকে জানিয়ে আল্লাহ হাফেজ।